এই মোবাইলটা হচ্ছে এমআই রেডমি নোট 9। এটার প্রবলেম হচ্ছে পাওয়ার আইসিটা প্রচুর পরিমাণ গরম হয় এবং এই ফোনটা হচ্ছে চার্জও থাকে না এবং চার্জ হইতেও অনেক সময় লাগে। তো এই একটা মোবাইলের ভিতরে একটা সমস্যার কারণে আপনাকে মিনিমাম 5 থেকে 6টা সমস্যা ফেস করতে হয় এবং এটা সমাধানটা কি আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেখাই দিব। এবং যারা হচ্ছে বেসিক লেভেলের টেকনিশিয়ান যারা আছেন এবং আমাকে যারা ফলো করেন বা আমাদের ভিডিও যারা দেখেন, এই ধরনের টেকনিশিয়ানদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি যেই ট্রিক্সগুলি শেয়ার করব এগুলো কিন্তু খুবই হিডেন এবং এগুলো কিন্তু সচরাচর বেশিরভাগ টেকনিশিয়ানরা বা যারা এই লেভেলের কাজগুলি করে তারা কিন্তু প্রকাশ করে না। তো আমি আপনাদেরকে দেখাই দিব যে আসলে পাওয়ার আইসিটা যে আগুনের মতো গরম হয় বা অতিরিক্ত গরম হয়, এটার আসলে সমাধানটা কি। বেসিক্যালি হচ্ছে গিয়ে পাওয়ার আইসিটা গরম হইলেই পাওয়ার আইসিটা চেঞ্জ করলে কখনো এটা সমাধান হবে না। এবং এটা হচ্ছে শুধু মিডিয়াটেক আইসির ক্ষেত্রে, যেহেতু কোয়েলকমের ব্যাপারটা ভিন্ন, আমি মিডিয়াটেক নিয়ে কথা বলতেছি এবং এইটা হচ্ছে মিডিয়াটেক ভার্সনের একটা ফোন এবং এটার মাদারবোর্ডটা মিডিয়াটেকের। আমি আপনাদেরকে দেখাবো এবং প্রথমত দেখাবো যে আসলে কতটুকু গরম হয়। অবশ্যই আপনারা না দেখলে তার বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই। আমি একটু স্মোকটা দেই, এটার উপরে স্মোক দিলে তখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। মনিটর দেখাও। আমি এখন যেটাতে স্মোক দিতেছি এটা হচ্ছে পাওয়ার আইসি এবং এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত হিট হইতেছে, এই কারণে আসলে ফোনটা ওপেন করা, এই কারণে আমার স্মোকটা থাকতেছে না। তো আমি আবার ব্যাটারি কানেকশনটা খুলে আমি স্মোকটা দিচ্ছি যাতে করে স্মোকটা থাকে। এবং আমি ফোনটা ওপেন করার সাথে সাথেই এখানে একদম স্পষ্ট আপনারা দেখবেন আপনারা দেখেন এখানে কিন্তু স্মোকটা দেওয়া আছে এবং কোনো জায়গায় কিন্তু স্মোকটা গলে নাই। তো অবশ্যই আমি ফোনটা এখন ওপেন করব, ফোনটা কিন্তু বন্ধ আছে, ঠিক আছে। ফোনটা ওপেন করার পর ঠিক 4 থেকে 5 সেকেন্ড পর কিন্তু এটা গরম হওয়াটা স্টার্ট হবে এবং এখন কিন্তু দেখতেছেন এটা কিন্তু একেবারে অনেক অতিরিক্ত হিট হওয়ার কারণে এটা কিন্তু স্মোকটা গলে যাচ্ছে। তো এই ধরনের হিট কিন্তু হিটিং ইস্যুর কারণে কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় আপনাদের। এবং যারা আসলে টেকনিশিয়ান তাদেরও এই সমস্যাগুলি সমাধান করতে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। দেখেন এখন কিন্তু হিটের কারণে স্মোকটা গলে যাচ্ছে এবং এটাতে বোঝা যাচ্ছে যে অতিরিক্ত হিট হচ্ছে। যেহেতু আমি আপনাদেরকে হয়তো বা মৌখিকভাবে অতটুকভাবে বোঝাইতে পারবো না, তার কারণে আসলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বা ফিজিক্যালি দেখাই দিচ্ছি যে আসলে এটা গরম হয় কতটুকু। তো এটা সমাধানটা আসলে কি। আমি ঠিক কিছুদিন আগেই আমি একটা ভিডিও শেয়ার করছিলাম আপনাদের মাঝে এবং আপনারা কিন্তু এটা দেখছেন অনেক। এবং ওই ফোনটা কিন্তু বেসিক্যালি এই ধরনের সমস্যাই ছিল এবং সেটা ছিল অন্য ফোন। বাট নোট 9টা সেটা কিন্তু অ্যাভেলেবেল একটা ফোন এবং এটা কিন্তু সবার হাতেই প্রবলেম, এরকম ধরনের প্রবলেমটা পেয়ে থাকেন আপনারা। সমাধান করার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন, আমাদেরকে অনেকেই নক দেন বিভিন্ন টেকনিশিয়ানরা যে আসলে এটা সমাধান কিভাবে করব। তো তার কারণে আজকের এই ভিডিওটা করা এবং আপনারা অবশ্যই 100% আমি যদি আপনাদেরকে দেখাই দিই আপনারা অবশ্যই ভিডিওটা ফুল দেখলে আমি আশা করি যে পরবর্তীতে আপনারা কখনোই আর এই সমস্যাটা ফেস করবেন না। আমি একটু আমার ডায়াগ্রামে যাই বিকজ আমি আপনাদেরকে বোঝানোর জন্য, অবশ্যই ডায়াগ্রামে না গেলে হয়তো আপনাদেরকে আমি বুঝাইতে অতটুকুভাবে পারবো না। তো এখানে হচ্ছে আমি আগে থেকে এটা ফাইন্ড আউট করে রাখছি। দেখেন এখানে আমি ইয়েতে গেছি, এটা হচ্ছে বিট ম্যাপ, এটা হচ্ছে বর্নিয়ার স্কিমেটিক ডায়াগ্রাম। আমি বিট ম্যাপে যাওয়ার পর দেখেন এখানে একটা ক্যাপাসিটর আছে, মূলত এটা শর্টিংয়ের কারণে হচ্ছে এই ধরনের প্রবলেমটা হয়। যেহেতু এই মাদারবোর্ডটা শর্ট আছে এবং এই ধরনের প্রবলেম হয়, আসলে যেটা শর্ট ওইটা কিন্তু গরম হয় না। তো বেসিক্যালি আপনাকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস আপনার কাছে ধারণা রাখতে হবে, পাওয়ার আইসি যদি গরম হয় তাহলে আসলে যে পাওয়ার আইসিটা প্রবলেম এটা কিন্তু আগে সাধারণত মানুষ ভুল করতো যে পাওয়ার আইসিটাই মনে হয় গরম হয়। বেসিক্যালি সাধারণত এইরকম না, আসলে যেই পার্টসটা শর্ট থাকে ওইটার কারণে হচ্ছে পাওয়ার আইসিটা গরম হয়। তো এইখানে একটা লাইন আছে, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের লাইন। তো এই ফোনটা ইউজের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ফাংশন যে ইউজ করা যায় না, ব্যাপারটা কিন্তু এরকম না। এটাতে ফিঙ্গারপ্রিন্টের লাইনটা হচ্ছে শর্ট কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা যায় এবং এটা ফোনটা চলে এবং সমস্ত কিছুই রানিং আছে, সমস্ত সাবজেক্টগুলি সবগুলি কিন্তু ইউজ করা যায়, সমস্ত প্ল্যাটফর্মেই কাজ করা যায়। বাট ফিঙ্গারপ্রিন্টের একটা লাইন শর্ট, এটা কিন্তু অনেকে কিন্তু একটু হয়তো বা ভাবতে অবাক হতে পারেন ভাবলে যে আসলে ফিঙ্গারপ্রিন্ট তো চলে তাহলে ফিঙ্গারপ্রিন্টের লাইন শর্ট হয় কিভাবে। তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে মেপে দেখাই যে আসলে ফিঙ্গারপ্রিন্টের লাইনটা শর্ট আছে কিনা। সাধারণত যদি একটা ফোন আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা জিজ্ঞেস করি যে ভাই কি কি ধরনের প্রবলেম ফেস করেন, তখন কিন্তু কাস্টমার আমাদেরকে বলে যে ভাই এটা চলে না বা ওইটা চলে না, তখন কিন্তু আমরা একটু ধারণা করতে পারি যে আসলে কিসের সমস্যা। এখানে যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন C6732, আমি সেম ক্যাপাসিটরে যাব,
মাদারবোর্ডের ভিতরে সরাসরি ক্যামেরায় চলে যাই। এখানে দেখেন এখানে সেম পজিশনে একটা ক্যাপাসিটর আছে, এই যে এই ক্যাপাসিটরটা, হ্যাঁ এই ক্যাপাসিটরটা দেখতেও কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। আমি এটা প্রায় অনেকক্ষণ যাবত আমি আইডেন্টিফাই করে রাখলাম। দেখেন এখানে কিন্তু কোনো ভিপ দিচ্ছে না, 0.065 এটা রিডিং কিন্তু আসলে এটা থাকবে না, যেহেতু এটা হচ্ছে পাওয়ার আইসি থেকে আসছে, তো 350 থেকে 550 রিডিং থাকার একটা চান্সেস আছে। আমি আইডিয়া করতেছি, যেহেতু ডায়াগ্রাম ছাড়া আমি বলতেছি, তো 350 থেকে 550 একটা রিডিং থাকার সম্ভাবনা, যেহেতু পাওয়ার আইসির লাইন এখানে আসছে। তো দেখেন এখানে কিন্তু 0.065 রিডিং দেখায়, আসলে এটা রিডিং কিন্তু ডায়োড মোডে কিন্তু মিনিমাম থাকার দরকার ছিল 400 থেকে 500। তো যেহেতু এটা শর্ট দেখাচ্ছে, এটা কিন্তু ভিপ দিচ্ছে না। তো আপনারা হয়তো বা ধারণা রাখতে পারেন যে আসলে ভিপ কেন দিবে না, শর্ট থাকলে তো ভিপ দিবে। সব ধরনের শর্টিং বা হাফ শর্ট যেগুলি বা মিড শর্ট যেগুলি, এগুলি কিন্তু কখনো ভিপ দেয় না, ঠিক আছে। তো আপনাদেরকে অবশ্যই মিটারের দিকে তাকায় তারপরে হচ্ছে কি মিটারের কাজগুলি করতে হবে বা মিটারটা ইউজ করতে হবে। আমি আপনাদেরকে আবার ক্লিয়ার করে দেখাই। দেখেন এটা কিন্তু হচ্ছে 0.065, আরেক পাশটা কিন্তু রিডিং দিচ্ছে। আপনারা অবশ্যই রিডিংয়ের আওয়াজটা শুনলেন, আরেক পাশটা কিন্তু রিডিং দিচ্ছে না এবং 0.065% শর্ট দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাবো যে এই ক্যাপাসিটরটা আসলে শর্ট আছে কিনা। আমি আপনাদেরকে একটু তুলে দেখাই। এবং এটা কিন্তু খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু এই সিম্পল জিনিসটাকে অনেক অনেক কঠিন করে ফেলেন অনেক টেকনিশিয়ানরা। আসলে এই ধরনের কাজগুলি অনেক টেকনিশিয়ানরা সাধারণত বেশিরভাগই শর্টিং ইস্যু খুঁজতে গিয়ে পাওয়ার আইসিতে বেশিরভাগ হচ্ছে গিয়ে শর্ট কিলার ইউজ করে বা পাওয়ার আইসিটা চেঞ্জ করতে চায়, বা বিভিন্ন অন্যান্য লাইন যেটা হচ্ছে গিয়ে সিপিইউ থেকে কানেক্টেড এবং ওই ধরনের লাইনগুলি শর্ট, বেসিক্যালি হচ্ছে এই ধরনের শর্ট থাকে, তো ওইগুলিতে আসলে শর্ট কিলার ইউজ করে এবং বেশি বোল্ড ইনজেক্ট করার কারণে পাওয়ার আইসিটা বা সিপিইউটা নষ্ট হয়ে যায়। দেখেন আমি ক্যাপাসিটরটা তুলে নিলাম। ক্যাপাসিটরটা তুলে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটা শর্ট আছে কিনা। যেহেতু হটগান দিয়ে আমি মাত্র তুললাম, সাথে সাথে মাপ দিলে কিন্তু অবশ্যই আমি যেই মাপটা দিলাম তখন যে মানটা দেখছেন এই মানটা থেকে ভিন্নতা আসতে পারে, তাই আমি একটু পরে চেক দিতেছি। দেখেন এখানে .071 আসছে, হ্যাঁ দেখেন 0.073 মিটারটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং ক্যামেরাটাও দেখতে পাচ্ছেন আপনারা। 0.074 যখন আমার মাদারবোর্ডে লাগানো ছিল তখন হচ্ছে গিয়ে এটার রিডিং ছিল 0.065, এখন রিডিং হচ্ছে 0.073। তো দেখেন এই ক্যাপাসিটরটা মূলত শর্ট এবং এই লাইনটা ছিল হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের লাইনটা। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখালাম, আমি আবার একটু ক্লিয়ার করে দেখাই। এটা মূলত হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টের লাইন ছিল। দেখেন আমি ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে। দেখেন এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের বেস এবং এটা 2 নাম্বার লাইন এবং এটা হচ্ছে গিয়ে 1.8 ভোল্টের একটা লাইন। বেসিক্যালি এই লাইনটা আসছে হচ্ছে সেম পাওয়ার আইসি যে জায়গাটা গরম হয় এই জায়গা থেকে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এই জায়গা থেকে আপনারা কিভাবে বুঝলাম যে এই লাইনগুলি শর্ট আছে। বেসিক্যালি হচ্ছে গিয়ে পাওয়ার আইসির প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা জায়গা থেকে লাইন গেছে, মানে আলাদা আলাদা জায়গায় লাইন গেছে, এক এক সাইড থেকে এক এক জায়গায় গেছে। তো অবশ্যই আপনার ধারণা রাখতে হবে যে কোন সাইডটা গরম হয় ওই সাইডের কোনো একটা লাইন শর্ট আছে, রাইট। তো যেহেতু আমি এই সাইডের থেকে আমি যখন আইডেন্টিফাই করা শুরু করলাম তখন আস্তে আস্তে খুঁজতে খুঁজতে তখন আমি এই জিনিসটা পাই। হ্যাঁ দেখেন আমি এখানে কিন্তু একদম খুব সহজে কিন্তু পাই। কিভাবে আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমি এখানে যখন এই পাওয়ার এসিটা যেহেতু এই জায়গায় হচ্ছে গরম হয়, ঠিক এই বরাবর হচ্ছে গরম হচ্ছিল, হ্যাঁ তখন আমি এই লাইনটাতে ক্লিক করি, সবগুলি আস্তে আস্তে মাপতেছিলাম যে এই পাশের এই 4-5টা লাইন মাপার পর তখন আমি দেখলাম যে এইখানে একটা ক্যাপাসিটরের কানেক্টর আছে, মানে ফিঙ্গারপ্রিন্টে গেছে এবং এই জায়গা থেকে হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্টে যায়। এখানে 2 থেকে 3টা ক্যাপাসিটরের সংযোগ আছে। এই যে দেখেন এই যে এখানে 2-3 থেকে 1টা 2টা 3টা ক্যাপাসিটরের সংযোগ আছে। তো আমি এই লাইনটা যখন মাপ দেই তখন হচ্ছে এটা আমি শর্ট পাই এবং এই লাইনটা আমি সহজভাবে বুঝলাম হচ্ছে পাওয়ার আইসির যেই জায়গাটা গরম হয় মূলত ওই জায়গার কোনো একটা লাইনই শর্ট হবে এই ধারণা থেকে। আপনারা অবশ্যই যখন আপনারা কাজ করবেন কোন আইসির কোন পাশটা গরম হয় ওই পাশটা নিয়েই কাজ করবেন। যদি আইসির এই পাশটা গরম হয় অবশ্যই এই পাশের 4-5টা যে লাইন থাকে এই 4-5টা লাইন কোন দিকে গেছে বা এই 4-5টা লাইন আপনারা মাপ দিবেন। আমি আশা করি যে এই 4-5টা লাইনের ভিতরে কিন্তু আপনারা শর্ট পাবেন।
এটা হচ্ছে সবচেয়ে সহজভাবে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। তাছাড়া আপনি কিন্তু আইসির প্রত্যেকটা বল কিন্তু আপনি আলাদা আলাদা মাপতে পারবেন না, এত সময় নাই এবং এত সময় নিয়ে কাজ করাটা পসিবলও না। তো অবশ্যই শর্ট সময়ে কাজ করতে চাইলে আপনার যেই নির্দিষ্ট স্থানে, যেমন এই পাওয়ার আইসিটার ভিতরে এই উপরের জায়গায় সেম এই জায়গাটাই গরম হচ্ছিল এবং আমি এই জায়গাটাই সিলেক্টেড করি যে আসলে আমি এই জায়গা থেকে শর্টটা ধরবো বা এই জায়গায় শর্টটা আছে। তো এই জায়গায় বলতে এই লাইনটা শর্ট আছে, তখন আমি এই লাইনটা সিলেক্ট করার পর যখন আমি সিলেক্ট করি তখন হচ্ছে গিয়ে আমি দেখতে পাই যে এই লাইনটা হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের একটা লাইন, এবং ফিঙ্গারপ্রিন্ট যখন আমি চেক করলাম যে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে, কোনো প্রবলেম নেই, কিন্তু লাইনটা শর্ট আছে। তো আমি পরবর্তীতে চেক করার পর দেখি যে এই ক্যাপাসিটরটা শর্ট আছে এবং এটা এখন আমি তুললাম, তোলার পরে আপনাদেরকে আমি দেখাবো এবং এখন আমি স্মোকটা দিই যে আসলে এখন প্রবলেমটা ফেস করা লাগে কিনা। আমি আবার স্মোকটা দিয়ে দিচ্ছি এবং এই আমি যেইভাবে আসলে আপনাদেরকে সহজভাবে বোঝানোর ট্রাই করলাম, হয়তো বা কতটুকু বোঝাইতে পারছি জানি না, কিন্তু আপনারা যারা বেসিক লেভেলের টেকনিশিয়ান আছেন বা মাত্র ট্রেনিং করতেছেন কোনো একটা জায়গায়, আমার কাছে ট্রেনিং করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আপনারা কোনো একটা জায়গায় ট্রেনিং করতেছেন, অবশ্যই প্রপার ধারণা হয়তো বা আপনার নাই বা নিতে চাচ্ছেন, এই কারণে অনলাইনে ঘোরাঘুরি করতেছেন, এই কারণে আসলে আমাদের এই ভিডিওটা দেওয়া। এবং এই ধরনের ভিডিওগুলো কিন্তু বেসিক্যালি প্রকাশ করে না, বেশিরভাগ টেকনিশিয়ানরা প্রকাশ করে না, হিডেন রাখার চেষ্টা করে। আমি কিন্তু এই ধরনের কোনো সলিউশন হিডেন রাখি না, আপনারা জানেন। দেখেন এখন কিন্তু 0.510, তার মানে 500 রিডিং কিন্তু চলে আসছে। তা আমি কিন্তু তখনই বলতেছিলাম যে এখানে আসলে 400 থেকে 500 বা 550 এরকম একটা মান থাকবে ডায়োড মোডে। তো এখন কিন্তু অলরেডি 510 আছে। তো আমি এখন চেক করব যে যেহেতু রজন থেরাপি দেওয়া আছে, আমি একটু দেখবো যে আসলে এই ফোনটা আর গরম হয় কিনা। আমি 1 থেকে 2 মিনিট ওয়েট করে দেখবো, যেহেতু ফোনটা ওপেন করার সাথে সাথে গরম হয়, আপনারা তখন দেখলেন এবং প্রমাণ সহ কিন্তু আমি রাখছি, আপনারাও দেখলেন যে আসলে 1 মিনিটের ভিতরে 1 মিনিটও লাগে না, প্রায় 20 থেকে 30 সেকেন্ডের ভিতরে পুরোপুরি গরম হয়ে যায়। ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে। আমি কিন্তু কোনো ধরনের শর্ট কিলার ইউজ করি নাই। অবশ্যই নির্দিষ্ট কোনো ক্যাপাসিটর একটা যদি লাইন হয়ে থাকে বা একটা ক্যাপাসিটর হয়ে থাকে, তাহলে আপনারা শর্ট কিলার ইউজ করার প্রয়োজন নেই, আপনারা ওটা তুলে ফেলবেন। দেখেন আইসিটা কিন্তু এখন পর্যন্ত কোনো গরম হয় না, ফোনটা কিন্তু ওপেন আছে, কোনো ধরনের ওভারহিটিং নাই। এবং আমি হাত লাগার পর আসলে এই জায়গায় একটু স্মোকটা উঠে গেছে। আমি আবার একটু দিয়ে নিই যাতে করে আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন এখানে স্মোকটা যেভাবে দিছি এখন পর্যন্ত সেইভাবেই আছে, কোনো ধরনের গরম হচ্ছে না। এবং গরম হইলে তো অবশ্যই এই জায়গাটা হচ্ছে আপনার গলে যেত স্মোকটা। আমি ফোনটা একটু রানিং আছে কিনা দেখাই আপনাদেরকে। দেখেন ফোনটা রানিং আছে এবং এখন কিন্তু ফোনটার স্পিড কিন্তু অনেক বেড়ে গেছে এবং আগে কিন্তু খুব স্লো ছিল ফোনটা। ওই একটা শটিংয়ের কারণে ফোনটা স্লো ছিল এবং হচ্ছে আপনার চার্জ খুব লেট হইতো এবং চার্জটা খুব দ্রুত চলে যেত। এবং চার্জটা হচ্ছে যখন ফোনটা রাতে রেখে দিয়ে ঘুমাইতো যেই ইউজার, উনি ঘুমানোর পর সকালে উঠে দেখতো ফোন বন্ধ হয়ে আছে। দেখেন এখন স্পিডও বেড়ে গেছে এবং ফোনটা কিন্তু রানিং আছে 1 মিনিটের মতো। তো এখন কিন্তু গরম হচ্ছে না। আমি আপনাদেরকে একটু মাইক্রোস্কোপে দেখাই আসলে গরম হয় কিনা। দেখেন আমি অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু ফোনটাও রানিং এবং গরম কিন্তু হচ্ছে না। আমি ক্যামেরায় আপনাদের আবার দেখাই, এখন কিন্তু কোনো হিটিং ইস্যু নাই। তো ওই যে ক্যাপাসিটরটা আসলে আমরা ফালাইছি এটা কিন্তু আসলে লাগাইতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনারা চাইলে এটা লাগাইতে পারেন, না লাগাইলেও কোনো সমস্যা নেই। ফোনটা রানিং আছে দেখেন। তো এই ধরনের আনকমন কাজের জন্য অবশ্যই আমাদের যে পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলি চান, প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন বা শিখতে চাচ্ছেন কোন ধরনের কাজগুলি। অবশ্যই কমেন্টস করে জানালে অবশ্যই আমরা এটা ভেবেচিন্তে দেখবো আসলে ভিডিও করা যায় কিনা। তো সকলেই ভালো থাকবেন। এবং এই ধরনের প্রবলেমগুলি যদি আপনারা কেউ ইউজার হয়ে থাকেন, প্রবলেম ফেস করতেছেন, আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন। এবং আপনারা জানেন যে আমরা প্রায় 6 মান্থের একটা গ্যারান্টি দিয়ে থাকি মাদারবোর্ডের কাজের ক্ষেত্রে। তো অবশ্যই আপনারা চাইলে আপনারা এই জিনিসটা লুপে নিতে পারেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।